পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ভাস্বতী ভার্গবী দিদি হিটলার, হ্যাঁ কি করে দিদি বাড়িতে? সকালবেলা ঘুম থেকে ওঠার থেকে রাত্রিবেলা ঘুমাতে যাওয়া পর্যন্ত আমার জীবনে যা যা হয় সব কিছুতে মানে ওকে কথা বলতেই হবে। ওভার প্রোটেক্টিভ। মানে আমি কোন ড্রেস করব সেটা থেকে শুরু করে কার সঙ্গে মিশবো, কোথায় যাব, মানে বন্ধুত্ব কার সঙ্গে করলে আমার ক্ষতি হবে কি হবে না, বিশেষ করে বয়ফ্রেন্ড ব্যাপারটা। ও বাবা, এই বয়সে বয়ফ্রেন্ড হওয়াই যাবে না, তারপর হলেও ওকে বলেই হতে হবে, না হলে আমার ক্ষতি হয়ে যাবে। দিদির জীবনে বয়ফ্রেন্ড নেই সেটা তো আমার মনে হয়, কিন্তু আমাকে কিচ্ছু বলে না। তুমি বুঝতে পারো না? অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আমি তো ওর থেকে 6 বছরের বড়, তো আমি ওর থেকে 6টা বছর বেশি দেখেছি। তো আমার মনে হয় যে জায়গাগুলো আমার কম, যে জায়গাগুলো আমার খারাপ, সেটা আমি চাই না ওর হোক কখনো, যাতে ও মনে হয় অনেক দূর অনেক উঁচুতে উঠতে পারে, কোনো ঘাটতি যেন না হয়, মানে আমার জীবনে যেন বেস্ট মানুষটা আমি ওকে বানাতে পারি। তো ভার্গবী এরকম কিছু হয়েছে যেখানে তোমার বন্ধু হয়েছে, এখন দিদি ঢুকে গেছে, সেখানে কি ঝামেলা করেছে? না মানে এখনো পর্যন্ত মানে কোনো ছেলে বন্ধুর সঙ্গে কথা বলা যাবে না ঠিকঠাক ভাবে, বা ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপের মেসেজ কিন্তু আমার চেক করা হয়, কমেন্ট বক্স সবকিছু চেক করা হয়, কার সঙ্গে কথা বলছি না, আমার জীবনে কোনো প্রাইভেসি নেই। দুজনেই ডান্সার? না না, আমি নাচ করি না, বোন করে। হ্যাঁ। আমাদের মধ্যে এমন এমন ঘটনা ঘটে, মানে আমরা তো দুজনে একসঙ্গে ঘুমাই, তো এবার রাত্রিবেলা একদিন ঘুমাচ্ছি, ও হঠাৎ করে ফিরে আমাকে ধরে হুট করে চিৎকার শুরু করেছে, আমি নাকি চোখ খুলে ঘুমাচ্ছি। এবার চিৎকার করছে কেন, এবার মা বাবা পাশের রুমে ছিল, সবাই ছুটে এসছে, ফ্ল্যাটের লোকরা ছুটে এসছে। ব্যাপারটা হলো আমি দেখছি ও চোখ খুলে ঘুমাচ্ছে, আমি পাশ ফিরে দেখছি চোখ খুলে, আমি ওর হাত ধরে চিৎকার করছি, মরে গেছে ভেবেছি। আমি চিৎকার করতে দেখে ও চিৎকার শুরু করে দিয়েছে। এবার ফ্ল্যাটের লোক, বাবা মা সবাই ছুটে এসে কি হয়েছে, তারপরে ওরা বুঝিয়ে বলছে যে না, ও চোখ খুলেই ঘুমায়। কিন্তু ও এটা কোনোদিন স্বীকার করলো না যে ও চোখ খুলে ঘুমায়। চোখ খুলে কি কেউ ঘুমায় নাকি? এই ছোট ছোট ব্যাপার নিয়ে সারাদিন ঝামেলা চলছে। তারপর মশারি টানানো, আমার একটা রুলস আছে যে আমি আমার বোনকে সব কাজ শেখাবো, তাই জন্য যখন আমরা একসাথে শুই আমি 50-50 মশারি টানাই, দুপাশ ও দুপাশ আমি। তা বলে কি ও এরকম করবে? ওর দুদিকটা টানিয়ে ও শুয়ে পড়লে আমার দিকটা না টানিয়ে শুয়ে এরকম ধরনের হয়েছে। ও যেমন খুব ভালো রান্না করে, আর আমি তো ওই দিক থেকে একদম উল্টো, কিচ্ছু পারি না। ও আমাকে বাসন মাজা শিখিয়েছিল, তো এবার আমি প্রথম বাসন মাজতাম, তো তারপরে ও নিজেই বারণ করে দিয়েছে বাসন মাজতে। কেন? কারণ ও বাসন মাজে, বাসনের ওপরটা মাজে, নিচটুকু মাজে না। আরে ওটা খাই না তো, ওর ধারণা আমরা ওপরটা খাই বলে ওপরটাই মাজবো, নিচটা মাজবো কেন? আর বাসন মাজলে পুরো সিঙ্কটা ফেনা ভর্তি হয়ে যাবে, পুরো বোতলে হাফটা দিয়ে দেবে, ওটা দিয়ে হাত দেবে না, পুরো কলের মধ্যে নাড়িয়ে দেবে, ব্যাস হয়ে গেল। আরে কেমন একটা লাগে না, ওই জন্য ওভাবেই করি। ওই তো বিলাসিতার ব্যাপার, ওর বিলাসিতার ব্যাপারটা আছে আর কি, আগের জন্য তো রানী ফানি ছিল আর কি। বড় হয়ে কি হবে ভার্গবী, কি করতে চাও পরে? বিটেক করতে চাই, ওই জন্যই তো গ্রিপে রাখার জন্য। আমার তো হলো আমি পিওর সায়েন্স নিয়ে পড়ছি, তো যেহেতু কম্পিউটার সায়েন্স নিয়ে প্রফেসর, আমাকেও কম্পিউটার সায়েন্সটা নিয়েছে। আগে আমি বুঝতে পারিনি, ও তখন বলেছে যে এই ব্যাপারে কেরিয়ারটা ভালো হবে। এখন আমি বুঝতে পারছি কলেজে চলে গেলে যাতে ওর গ্রিপ থেকে না বেরোতে পারি, কম্পিউটার সায়েন্স নিয়েই পড়বো, সবসময় ওর গ্রিপে থাকবো আমি, মানে সব দিক থেকে সবসময় ও অল টাইম আমাকে দেখাশোনা করবে। হ্যাঁ, এরকম দিদি পাওয়া ভাগ্যের ব্যাপার, লাকি যে তুমি এরকম দিদি তোমার পাশে পেয়েছো। সেটা একদম সব দিক থেকে সাপোর্টও করে। একদম খুব ভালো থেকো ভাস্বতী ভার্গবী, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।